antena तो जमा गया तो फिर आगे আজকের কর্মসূচি মূলত আজকে আমাদের এখানে জাহের থানে এটা রবীন্দ্র পার্কে যেটা আমাদের খেরওয়াল জাহের মোড়ে আছে, এখানে সমস্ত পুজো টুজো হলো, পুজো টুজোর পরে আবার অন্য কর্মসূচি আছে। একই মঞ্চে দেখা গেল আপনার এই প্রোগ্রামে কি হাতছাড়া না করলে দুই পার্টি একসাথে একই জায়গায়? না, এখানে তো যে কেউ আসতে পারবে আর কি, তবে আমাদের যেটা আছে আমাদের মূলত বিশেষ করে আমার বলছি আমাদের ছোটবেলা থেকেই তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমি জড়িত আছি এবং এই সমস্ত সাংস্কৃতিক চর্চা করে আমি যতগুলো আমার পুরস্কার, সেগুলো আমার পুরস্কার প্রাপ্তি পদ্মশ্রী থেকে আরম্ভ করে বঙ্গবন্ধুর এবং আমার সমস্ত লেখনের মাধ্যমে সাঁওতালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটা প্রচেষ্টা চালিয়ে গেছি। কতটা এখানে এসে আপনি উৎসাহ দেখলেন আপনার? উৎসাহ তো এখানে উৎসাহ যেটা আমাদের এখানে সেন্ট্রালি যে আমাদের পুজো পার্ব ব্যবস্থা হয়েছে, এটা তো প্রত্যেক বছরে এরকম লোক গ্যাদারিং হয় এবং আমরা প্রত্যেক বছরই এখানে পার্টিসিপেট করি। আজকে কি অনুষ্ঠান ছিল যেখানে আপনি যোগ দিয়েছেন? আজকে এই ঝাড়গ্রামে আমরা রবীন্দ্র পার্কে এসেছি। এখানে মা মোড়ে আমাদের আদিবাসী সাঁওতালদের মা মোড়ে পুজো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা এসেছি। আজকের সুযোগ কি কোনোভাবে হাতছাড়া করতে চাইলেন না, যেখানে দেখা গেল শাসকের প্রার্থী আপনিও রয়েছেন? দেখুন, এটা আমরা বরাবরই এই পুজোটা এখানে প্রায় 45 বছর ধরে হচ্ছে, 40-45 বছর ধরে হচ্ছে এবং এখানে গত 12 বছর ধরে আমি আসছি এবং এখানে প্রত্যেক বছর যেমন আসি এই বছরই এসেছি আর কি। শাসক দলের প্রার্থীর সাথে কোনোভাবে কথোপকথন, কোনো কথা সেইভাবে কথা হয়নি, সেভাবে আমরা এসছি, সবাই এসছি, এবার সেভাবে ওনার সঙ্গে কথা হয়নি সেভাবে। আপনাকে নিয়ে এখানে কতটা উৎসাহিত দেখলেন? না, খুব ভালো উৎসাহ পেয়েছি এবং আমি এখানে আমরা এসেছি আমাদের সর্বশ্রেষ্ঠ গঙ্গার কাছে আর কি, যে প্রার্থনা করতে যে আমরা সবাই যেন ভালো থাকি আর কি। যোগ দিয়েছিলেন এবং একদম দেখা গেল অনুষ্ঠানে যোগ দিয়েছি, অনুষ্ঠানে যোগ দিয়ে খুব ভালো লাগছে এবং খুবই ভালো লাগছে।